শরীরে সব ইন্দ্রকে শ্যান মধ্যে আনতে গেলে এইসব আইটেম মাঝে মধ্যে খেতে হবে ভাই। সিদ্ধ ভাত ঝোল ভাত খাইতে খাইতে যদি এনার্জি ডাউন হয়ে যায় না, এই দি 4-5 দলা একবার যদি মারি দেও আমার মুখে সব রুচি এই এক আইটেমই ফুল হয়ে যাবে। 7-8টা খালি পটল জোগাড় করো, আর পটলের খোসা গেলা বিনে গোল গোল করে কাটি নেবো, আর তার সঙ্গে 2টা আলুর খোসা বিনে নিয়ে গোল গোল করে এক সাইজের কাটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো মতন গরম করে নিয়ে ওই ধোয়া আলু গালা দিয়ে দেবো। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো মতন আলু গালাকে ভাজবো। তারপরে একটু নালচে রঙের হলে তেল ধরে সব আলু গালা তুলে নেব। এবার ওই তেলে আবার পটলগুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজবো। কি বলতো নাতি নাতনিটা পটল দিতে অল্প ভাজা হয়, পটলের একটা কাঁচা গন্ধ থেকে যায়। তারপরে পটলগুলা তেল ধরে তুলে নেব। ওই তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজবো। এবার আদা রসুন ছেঁচা, চিরা লঙ্কা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবার সব সিদ্ধ একসঙ্গে করবো। তারপর ধোয়া পরিষ্কার করা মাছের তেলটা দিয়ে দেবো। এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষবো। তারপর মাছের তেল ছাড়লে ওই ভাজা আলু পটলগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে 5 মিনিট মতো রান্না করব। এবার ঢাকা তুলে নাড়িয়ে চাড়িয়ে আলু পটল সিদ্ধ হলে 2টা লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে আবারও ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না গরম গরম ভাতের সঙ্গে খাবো। সত্যি বলছি নাতি নাতনিরা, এই আলু পটল দিয়ে মাছের তেল একবার বানিয়ে খাই দেখো, ইয়ার একবার অসাধারণ স্বাদ। এইবার তো আমি গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে চুখিনি খাবো। বাবা খাইতে খুব মজা হয়েছে। সবাই ভালো থাকো, টাটা।